নবুয়তের দরওয়াজা বন্ধ আমার নবীর শুভাগমনের পর থেকে, কিন্তু আল্লাহর ওলিদের দরওয়াজা কি বন্ধ হয়েছে? আল্লাহর ওলিদের দরওয়াজা বন্ধ হয় নাই। হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের আগ পর্যন্ত আসতে থাকবে। ওলি গাউস কুতুব আবদাল আসতে থাকবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের মধ্যে যে ওলি নাই, আল্লাহর প্রিয় বন্ধু নাই, এটাকে আমরা বলতে পারবো? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আপনাদের এখানে যারা বসেছেন, এখানেও এমন আল্লাহর ওলি রয়েছে হয়তো আমি চিনি না। ওই ওলির উসিলায় আমাদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার আপনারা অনেকে এসেছেন গুনার বোঝা নিয়ে, 30, 40, 50, 60, 70 বছর বয়সে অনেক গুনাহ করেছেন। কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় এই যে উলামায়ে কেরামের সংস্পর্শে বসেছে, উলামায়ে কেরামের সুহবতে বসেছে, আল্লাহ রসুলের প্রেম নিয়ে এসেছে, আল্লাহর ওলিদের মোহব্বত নিয়ে এসেছে। হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসলে, ওনাদের সংস্পর্শে বসলে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওলির দফতরে নাম উঠে যায়। আপনারা অনেকে এসেছেন গুনাহগার, যাওয়ার আগে আগে ওলির দফতরে নাম উঠে যাবে ইনশাআল্লাহ। এটা এমন একটি মজলিস, এমন একটি মাহফিলে এসেছে, আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘ তকরিরে যাব না। অসংখ্য উলামায়ে কেরাম আপনারা দেখতেছেন। আজিজে কেরামি, মুজাহিদে মিল্লাত মাওলানা ইনাম রাজা কাদরি, আমাদের এই সব নওজোয়ান উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। আমার আজিজ মাওলানা সুলাইমান কাদরি, এই চন্দনাইশ উপজেলার একাধিকবার কয়েকবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান। উনি কোন বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না, বড় রাজনৈতিক দলের কোন নেতা নয়, উনি কোন লাখপতি কোটিপতির ছেলে নয়। কিন্তু আপনারা মাওলানা, আপনারা চন্দনাইশবাসী, চন্দনাইশ উপজেলার সুন্নি আশিকে রসুলগণের খেদমতকে আমরা ভুলতে পারবো না। আপনাদের অবদানকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। আপনারা আমাদের এই প্রতিনিধি, সুন্নিয়তের প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী মাওলানা সুলাইমান আল কাদরিকে আপনারা বিপুল বুটে, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় বোয়ালরা ছিল, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা ছিল। কিন্তু আপনারা টাকার দিকে, আপনারা টাকায় বিকৃত হন নাই, আপনারা টাকার দিকে দেখেন নাই, পয়সার লোভ করেন নাই। মাওলানা সুলাইমানের কাছে তো আপনাদেরকে দেওয়ার মতো টাকাও নাই, নির্বাচন পরিচালনা করার টাকাও নাই। কিন্তু আপনারা সুন্নিয়তের মোহব্বতে, আল্লাহ রসুলের মোহব্বতে, আউলিয়া ইকরামের মোহব্বত নিয়ে ওনাকে যেভাবে আপনারা বিজয়ী করেছেন, সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সুন্নিয়তের ইতিহাসে এই চন্দনাইশ উপজেলার আশিকে রসুলদের এই অবদান ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা চন্দনাইশ বাসীকে আমরা স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। প্রত্যেক জায়গায় যদি সুন্নিয়তের এই জজবা আমাদের আশিকে রসুলের অন্তরে যদি সৃষ্টি হয়, ইনশাআল্লাহ বেশি দেরি লাগবে না,
সংসদ ভবনে সুন্নিয়তের প্রতিনিধি যেতে তেমন বেশি সময় লাগবে না। শুধু চন্দনাইশ উপজেলাবাসীর, চন্দনাইশের সুন্নিদের অন্তরে এশকে রসুলের যে জোয়া, এশকে রসুলের যে প্রেম, যে জজবা, ওইটার দরকার হবে। মৌলানা সুলাইমান রেজভিকে আপনারা বিপুল, সুলাইমান ফারুকিকে, মৌলানা সুলাইমান ফারুকিকে আপনারা বিপুল বুড়ে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা টাকার কাছে বিকৃত হব না। আপনারা প্রমাণ করে দিয়েছেন আমাদের বড় বড় পার্টির, বড় বড় রাজনৈতিক দলের বড় নেতা লাগবে না, আমাদের সুন্নিয়তের প্রেমিক লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে আমরা চাই। আল্লাহ যেন এই জজবা প্রত্যেকের অন্তরে যেন দান করেন। আজও আপনারা এই চন্দনাইশ উপজেলা ২০০০ পৌরসভায় আপনারা এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে আবার আপনারা প্রমাণিত করলেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি গত 12 রবিউল আউয়াল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশিকদেরকে সামনে নিয়ে আমি গুনাহগার আপনাদের নগণ্য হাদেম হিসেবে বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আশিকে রসুলের দল, এটা অলি প্রেমিকদের প্ল্যাটফর্ম। এখানে সাদা গ্রুপ, কালো গ্রুপের কোন সুযোগ নাই। এখানে দলাদলির কোন সুযোগ নাই। যারা আশিকে রসুল, যারা নবী প্রেমী, যারা আল্লাহকে মানে, যারা ওলি প্রেমী, আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের যারা প্রেমী ভক্ত অনুরক্ত, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। যারা বাতিল, যারা বেয়াদব, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, নাউজুবিল্লাহ বলেন না। এই ধরনের কথা যারা বলে এটা কি আলেম না জালেম? বিহার তুলে বলেন না আলেম না জালেম? এটা আল্লাহর শানে চরম বেয়াদবি। কোরআন ও সুন্নাহর আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াত ত্রুটি থেকে পুত পবিত্র। মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা কথা বলতে পারে নয়, মিথ্যা কথা বলা থেকে, ওয়াদা খেলাফি করা থেকে, যত অন্যায় কাজ আছে এগুলা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। একটু কম তাকবীর লাগবে, মাঝখানে মাঝখানে আল্লাহ জজবাত ও সালামত রাখে। এটাও একটা বড় মহব্বতের পরিচয়, এটাও ইমানি জজবা। আরেক বেয়াদব কিছুদিন পূর্বে বলেছিল, বেশি দেরি হয় নাই, আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ, অনলাইন পৃথিবী, বিজ্ঞানময় বিশ্ব। আরেকটা হলো মুনাফিক, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম। প্যারা নবীর দুশমন, নবীর সাথে যারা বিয়াদবি করে, ওলি আব্দালের সাথে যারা বিয়াদবি করে, এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। যদি আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় জড়াতে পারবে না। হয় আপনাদের খেদমতে আমার আরজ, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে আমাদের আবেদন, প্রধান উপদেষ্টা বর্তমানে আমাদের চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের গৌরব, উনি একজন নোবেল বিজয়ী ডক্টর আমাদের প্রফেসর ইউনূস সাহেব, সাথে সাথে ওনার উপদেষ্টা পরিষদ যারা আছে,
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিবেদন, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যে সময় যে সরকার থাকবে তাদের কর্তব্য, তাদের পরম ঈমানী দায়িত্ব দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আর আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধার সাথে জানাবো, যারা বেশি দেরি হয় নাই, কিছুদিন আগে ঢাকা বাইতুল মুকাররম মসজিদে জুমার দিন, বর্তমান অনলাইন ফেসবুক গোটা বিশ্বে 1 মিনিটের মধ্যে খবর চলে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা বেশি দেরি হয় নাই, মাত্র কিছুদিন আগে, 1 মাস মাত্র কয়েকদিন হলো ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ জুমার দিন, যেই জুমার দিনকে আমার নবী বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন বলেছেন। আরো নামাজে জুমার সময় একজন খতিবের অনুসারী দুই দলের মধ্যে জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আল্লাহর ঘরে যদি এভাবে অত্যাচার হয়, আরো এরা এক একজন ইসলামী দলের বড় বড় নেতা, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? এরা কি ইসলামের অনুসারী না ইসলামের দুশমন? এইভাবে আল্লাহর ঘর পর্যন্ত তাদের জুলুম থেকে রেহাই পাচ্ছে না। জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আচ্ছা বলেন আপনি, বর্তমানে ভিডিও আরেকটু খেয়াল করেন, বেশি দেরি হয় নাই, শাহপরানের মাজারে আগুন জ্বালিয়ে দিল, শাহপরানের মাজারে হামলা করা হলো। কারা? নাস্তিক নয়, নাস্তিক পরিচয় দিয়ে নয়, কাফের মুশরিক নয়, জুব্বাওয়ালা। আপনারা ভিডিওতে দেখেছেন এক একজনের গায়ে বড় বড় জুব্বা, দাড়ি, বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ি মাথায় দিয়ে গালে দাড়ি রেখে জুব্বা পরে ইসলামী দলের এক একজন বড় বড় নেতা, ইসলামী দলের নেতা দাবি করে আল্লাহর ওলি শাহপরানের মাজারে যারা হামলা করেছে, আল্লাহর ওলির দরবারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, এরা কে আলেম না জালেম? আজ গোটা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করছে। ইহুদি নাসারা, বিশ্বের ইউরোপ দেশের ইহুদি নাসারা, এরা কি সুন্নি ওয়াহাবি চিনে? আপনারা বলেন না, এরা চিনে শুধু, এরা বলে কি এরা মুসলমান। কিছুদিন আগে, বেশি দেরি হয় নাই, মাত্র 2-1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ময়মনসিংহ একটা আস্তানা, মুর্শিদপুর দরবার শরীফ, এখানে কোন আল্লাহর ওলির মাজারও নাই। ওই মুর্শিদপুর দরবার শরীফে কিভাবে লুটপাট করা হলো, লুটপাট, ওখান থেকে ছাগল বেড়া পর্যন্ত খাদে করে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত, ডেকসি, খাবার মুখের ডেকসি পর্যন্ত, গাবি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। কারা? এক একজন ইসলামী দলের বড় বড় নেতা। আমার সবাই দেখতেছে জুব্বাওয়ালা, কিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। তো যদি জুব্বাওয়ালা, যদি দাড়িওয়ালা ইসলামী দলের নেতা হয়ে যদি এভাবে লুটপাট করে, এইভাবে লুটপাট শিক্ষা দেয়, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? খেয়াল রাখবেন, এরা হলো সত্যিকার ইসলামী দলের অনুসারী নয়, এরা হলো ইসলামের নামের কলঙ্ক, এরা হলো গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। দেশকে রক্ষা করতে হবে কিনা? আচ্ছা, এই সমস্ত গুন্ডামি চললে দেশে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, না দেশে অশান্তির আগুন জ্বলবে? তাই এদেরকে দমন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আরেকটি কথা স্মরণ রাখবেন, আমার কথা শেষ। আমরাও চাই আল্লাহর ওলির দরবারের পবিত্রতা, আল্লাহর ওলির দরবার, প্রত্যেক হক্কানি ওলির দরবার, মাঝবান্ডার শরীফ, শ্রীকুট শরীফ, শাহে আমানতের মাজারে পাক, আজমির শরীফ, ঢাকা হাইকোর্ট দরবারে পাক, শাহ আলী বাগদাদির মাজারে পাক, প্রত্যেক আল্লাহর ওলির দরবার পবিত্র স্থান। পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা আজকে নয়, 30-40 বছর থেকে তর্জুমানে প্রশ্নোত্তর বিভাগে লেখা যাচ্ছি, আমাদের ফতোয়া মাঠে ময়দানে আছে। আল্লাহর ওলির দরবারে কোনো ভণ্ডামি চলতে পারে না। যুবক যুবতী, কোন বেগানা নারী পুরুষ ধাক্কা ধাক্কি এগুলি করতে পারে না। গাঁজা হলকি, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। আল্লাহর ওলির দরবারে চলবে জিয়ারত, ওখানে চলবে জিয়ারত, কোরআন তেলাওয়াত, ওইটার নাম মাজার, মাজার মানে জিয়ারত গা। আল্লাহর ওলির দরবারে চলবে মিলাদ কিয়াম,
উরুসমানি বন্ডামি নয়, আল্লাহর ওলির উরুসমানি মিলাদ কিয়াম কোরআন তেলাওয়াত উনাদের জীবনী আলোচনা হবে, যাতে মানুষ উনাদের জীবন কর্ম থেকে কিছু শিখতে পারে, ঠিক না? যারা বন্ডামি করে এরা হলো উলামায়ে কেরাম নয়। আল্লাহর ওলির দরবারে যারা গাঁজা খলকি, বেগানা নারী পুরুষের ধাক্কা ধাক্কি, এরা হলো কিছু আমাদের দেশের মূর্খ সমাজ, ঠিক না? এরা কোনো কোরআন হাদিস জানে না, এরা ফেকা ফতুয়া জানে না, অজ্ঞ মূর্খ। তারপরেও আমরা বলি যারা মাজার কর্তৃপক্ষ, আল্লাহর ওলির দরবারের যারা কোরআন হাদিস পড়ে ইসলামী দলের নেতা হয়ে এইভাবে আল্লাহর ওলির মাজারে হামলা করছে, এইভাবে লুটপাট করছে, এইভাবে জুতার বাক্স মারামারি করছে, এটা হলো গুন্ডামি। খেয়াল রাখবেন, একটা দুইটা পয়েন্ট আমি শেষ। একটা হলো বন্ডামি, আরেকটা কি? একটা বন্ডামি আরেকটা গুন্ডামি। বন্ডামি যারা করছে এরা মূর্খ। এরা যদি আল্লাহ হেদায়েত দান করে, এরা যদি তওবা করে, কিভাবে? এরা যদি তওবা করে মাপ পাবে। এরা মূর্খ, এরা জানে না, এরা কোরআন হাদিস বা কিয়াস জানে না, এরা হলো বন্ডামি। এরা কিন্তু মাপ চাইলে কি পাবে? তওবা করলে মাপ পাবে। কিন্তু এই সমস্ত গুন্ডামি যারা করতেছে, এরা দৌড়ায় হাদিস পড়ে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়ে, ইসলামী নেতা, ইসলামী দলের নেতা সেজে যারা এইভাবে আল্লাহর ঘর মসজিদে জুতা বাক্স মারামারি করছে, জুতা মারামারি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, ওই মুর্শিদপুর ময়মনসিংহ ওখানে লুটপাট করছে, এরা হলো গুন্ডামি গুন্ডামি গুন্ডামি। বন্ডামির চেয়ে গুন্ডামির অপরাধ কয়েক হাজার গুণ বড়। বন্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। এরা গুন্ডামি করতেছে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে, এদের মাপ নাই, এদের মাপ নাই। এরা কোরআন হাদিসের সাথে তামাশা, এটা ইস্তেহজা বিদ্দিন, আল ইস্তেহজা বিদ্দিন কুফরুন। উলামায়ে কেরাম এখানে মওজুদ, যারা কোরআন হাদিস পড়ে এভাবে আস্তানা শরীফ থেকে লুটপাট করে দেখছি চুরি করে নিয়ে যায়, ছাগল বেড়া লুট করে নিয়ে যায়, এরা হলো কি? এটার নাম হলো গুন্ডামি। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে তাদের কোনো মাপ, তাদের কোনো রেহাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে সম্মানের সাথে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা 2000 পৌরসভার পক্ষ থেকে আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই, বন্ডদেরকেও রুখতে হবে, সাথে সাথে গুন্ডাদেরকে 1 নম্বরে রুখতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গুন্ডাদেরকে আমরা রুখতে না পারি, গুন্ডাদের থেকে এই মাতৃভূমি বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে না পারি, এখানে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আকীদার উপর মজবুত থাকবেন, ঈমান আকীদার উপর মজবুত থাকবেন। পাঞ্জেগানা নামাজ, খবরদার, পাঞ্জেগানা নামাজ অবশ্যই আদায় করতে হবে। যারা মজনুন পাগল, পাঞ্জেগানা নামাজ যারা মজনুন পাগল, বিবেক নষ্ট হয়ে গেছে, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশবুদ্ধি নাই, সবই নাবালক শিশু, এই 3 জাতির জন্য মজনুন পাগল, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বিবেক নাই। 3 নম্বর সবই নাবালক শিশু, এদের জন্য হলো নামাজ মাফ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার হুশ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আসমান জমিন পার্থক্য করতে পারছি, লাল সাদা পার্থক্য করার বুদ্ধি শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো ছাড়, উচ্চ স্বরে বলুন না, নামাজের ব্যাপারে কোনো ছাড়। তাই সবাইকে ঈমান আকীদার উপর মজবুত থাকার আহ্বান জানিয়ে সকল সুন্নি আপন আপন দরবারকে সম্মান করবেন। দরবার যার যার, সুন্নিয়ত উচ্চ স্বরে বলুন, দরবার যার যার, সুন্নিয়ত সবাই সুন্নিয়তের ময়দানে সকল আশিক রাসূল আশিক ওলি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নামাজ রোজা হজ যাকাত
ঠিকভাবে আদায় করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার উলামায়ে আহলে সুন্নাত সকলের প্রতি আমার আজিজে গ্রামী হাফেজনগর নগরী মাইজবান্ডারি হাফেজনগর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরী মাইজবান্ডারি সহ বিভিন্ন দরবার থেকে যারা এসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সকল সুন্নি দরবারের অনুসারী সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে স্বাগতম জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা দুহাজারী পৌরসভার সকল নেতৃবৃন্দ, কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আমার আজিজ মাওলানা আমানুল্লাহ সমরকন্দি প্রবাসী ভাইদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি ওরা মক্কা শরীফ, মদিনা শরীফ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে রাত দিন যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি দেখেছি সেখানে গৌসিয়া কমিটির ভাইদের যেই জজবা, আমার ছাত্র সেনার সেনানী ভাইদের, সেনানী ছাত্রদের যেই চেতনা, বিভিন্ন সুন্নি দরবার, মাইজবান্ডার দরবার শরীফ, হক কমিটি সহ আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি গত 1.5 বছর আগে পাকিস্তান সিরকুট শরীফ গিয়েছিলাম। আসার পথে তাদের অনুরোধে 1 সপ্তাহের জন্য আরব আমিরাত নেমেছিলাম। রাসুল খায়মা দুবাই যেতে দেখেছি আমি। ওখানে যে ঐক্যবদ্ধ যে চেতনা দেখেছি, গৌসিয়া কমিটি, ছাত্র সেনা, আমাদের গৌসিয়া হক কমিটি, মাইজবান্ডার দরবারের অনুসারী সবাই মিলে মধ্যপ্রাচ্যের জমিনে যে বিশাল আয়োজন করেছেন, আমি অন্তর দিয়ে দোয়া করেছি। তাদেরকেও বলেছি আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করবেন। ইনশাআল্লাহ আপনারা প্রবাসী ভাইদের এই চেতনা প্রবাস থেকে এটা বাংলাদেশে চলে যাবে। এই বাতাস আরব আমিরাতের জমিন থেকে চট্টগ্রাম বারৌলিয়ার জমিনে চলে যাবে। স্যার, আমি প্রবাসী ভাইদেরকে স্বাগতম জানিয়ে এই মাহফিল শেষ পর্যন্ত সফলতা, কামিয়াবি ফরিয়াদ রেখে আল্লাহর দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী, আমার প্যারা নবী নিজেও বলেছেন হাদিসে পাকে, আনাল আকিব লা নবিয়্যা বা'দি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নতুন শরীয়ত নিয়ে আল্লাহর পক্ষ থেকে কোন নবী পৃথিবীতে আর আসবেন না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসমান থেকে তিনি জমিনে আসবেন। দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে সাথে নিয়ে। দাজ্জালকে শেষ করে দিবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বেশ কিছুদিন এই জমিনে জিন্দা থাকবেন। উনি ইন্তেকাল করবেন। মদিনা শরীফ, আমার নবীর রওজা শরীফে, একই রওজা শরীফে দাফন হবেন। হাদিসে পাক দ্বারা প্রমাণিত। তবে তিনি আসবেন নতুন কোন শরীয়ত নিয়ে নয়, তিনি আসবেন অন্য কোন নতুন আসমানি কিতাব নিয়ে নয়, তিনি আসবেন আমার নবীর
আমার পেয়ারা নবীর ইসলামী শরীয়তকে প্রচার করার জন্য, আমার নবীর এই দ্বীন ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমার নবীর কলমার ঢঙ্কা বাজাবার জন্য। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসবেন। আমার প্যারা নবীর উপর যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনের মিশনকে, আমার নবীর হাদিসে পাকের মিশনকে গোটা পৃথিবী ব্যাপী প্রচার করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করার জন্য তিনি ঈসা আলাইহিস ইসলামের যে কলমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আসার পর যতদিন আল্লাহর হুকুমে জীবিত থাকবেন, দুনিয়ার হায়াতে থাকবেন, আমার নবীর কলমা প্রচার করবেন। যেই কলমা আমরা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত জিন্দাবাদ। হাদিসুল হিজরাত, হিজরতের হাদিস, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আগমন, শুভেচ্ছার স্বাগতম, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, বিশাল মিছিল বহরে আশিকানে গাউসুল আজম মেজবান্ডারি এসেছেন। মাহফিলে আগত আমাদের সম্মানিত মেহমান বিন্দু, আপনারা প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে, আমাদের মাহফিলে বসার পর্যাপ্ত জায়গা আছে, আপনারা মাহফিলের আদব রক্ষার্থে, সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। আপনারা সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। এই মুহূর্তে আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক, হাফেজ নগর দরবার শরীফের সম্মানিত সচরণশীল পীরে তরিকত মুফতি সৈয়দ আশিকুর রহমান আল মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী। আমাদের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আসাদউদ্দিন রিয়াদ মাদ্দাজিল্লাহুল আলী। আমি মেহমান মহোদয়দেরকে অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানাবো, আগত মেহমান ভাইদের বৃন্দুদের অনুরোধ জানাবো, আপনারা আমাদের প্যান্ডেলে বসে পড়ুন। আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা বিক্ষিপ্তভাবে আলোচনা পেশ করুন। সভাপতি পীরে তরিকত আমার অত্যন্ত স্নেহের, জামিয়ার এই সাবেক ছাত্র, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মারকাজে আহলে সুন্নতের সাবেক ছাত্র, আমার অত্যন্ত স্নেহের মৌলানা সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী মেজবান্ডারি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন
আপনারা খুশি না বেজার? বিহার তুলে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি তো প্রথমে মনে করেছিলাম আনোয়ারা রায়পুরের সম্মেলন, এটা তো ঐতিহাসিক সম্মেলন হয়েছিল, নবুয়তের দরওয়াজা বন্ধ আমার নবীর শুভ আগমনের পর থেকে। কিন্তু আল্লাহর ওলিদের দরওয়াজা কি বন্ধ হয়েছে? আল্লাহর ওলিদের দরওয়াজা বন্ধ হয় নাই। হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের আগ পর্যন্ত আসতে থাকবে, ওলি গৌস কুতুব আবদাল আসতে থাকবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের মধ্যে যে ওলি নাই, আল্লাহর প্রিয় বন্ধু নাই, এটাকে আমরা বলতে পারবো? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আপনাদের এখানে যারা বসেছেন, এখানেও এমন আল্লাহর ওলি রয়েছে হয়তো আমি চিনি না, ওই ওলির উসিলায় আমাদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার আপনারা অনেকে এসেছেন গুনার বোঝা নিয়ে, 30, 40, 50, 60, 70 বছর বয়সে অনেক গুনাহ করেছেন। কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় এই যে উলামায়ে কেরামের সংস্পর্শে বসেছে, উলামায়ে কেরামের সুহবতে বসেছে, আল্লাহ রসুলের প্রেম নিয়ে এসেছে, আল্লাহর ওলিদের মোহব্বত নিয়ে এসেছে। হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসলে, ওনাদের সংস্পর্শে বসলে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওলির দফতরে নাম উঠে যায়। আপনারা অনেকে এসেছেন গুনাহগার, যাওয়ার আগে আগে ওলির দফতরে নাম উঠে যাবে ইনশাআল্লাহ। এটা এমন একটি মজলিস, এমন একটি মাহফিলে এসেছে। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘ তকরিরে যাব না। অসংখ্য উলামায়ে কেরাম আপনারা দেখতেছেন। আজিজে কেরামি, মুজাহিদে মিল্লাত মৌলানা ইনাম রাজা কাদরি, আমাদের এইসব নওজোয়ান উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। আমার আজিজ মৌলানা সুলাইমান কাদরি এই চন্দনাইশ উপজেলার একাধিকবার, কয়েকবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান। উনি কোনো বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না, বড় রাজনৈতিক দলের কোনো নেতা নয়, উনি কোনো লাখপতি কোটিপতির ছেলেও নয়। কিন্তু আপনারা মৌলানা, আপনারা চন্দনাইশবাসী, চন্দনাইশ উপজেলার সুন্নি আশিকে রসুলগণের খেদমতকে আমরা ভুলতে পারবো না। আপনাদের অবদানকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। আপনারা আমাদের এই প্রতিনিধি, সুন্নিয়তের প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী মৌলানা সুলাইমান আল কাদরিকে আপনারা বিপুল বুটে, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় বোয়ালরা ছিল, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা ছিল। কিন্তু আপনারা টাকার দিকে, আপনারা টাকায় বিকৃত হন নাই, আপনারা টাকার দিকে দেখেন নাই, পয়সার লোভ করেন নাই। মৌলানা সুলাইমানের কাছে তো আপনাদেরকে দেওয়ার মতো টাকাও নাই, নির্বাচন পরিচালনা করার টাকাও নাই। কিন্তু আপনারা সুন্নিয়তের মোহব্বতে, আল্লাহ রসুলের মোহব্বতে, আউলিয়া ইকরামের মোহব্বত নিয়ে ওনাকে যেভাবে আপনারা বিজয়ী করেছেন, সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সুন্নিয়তের ইতিহাসে এই চন্দনাইশ উপজেলার আশিকে রসুলদের এই অবদান ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা চন্দনাইশ বাসীকে আমরা
স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। প্রত্যেক জায়গায় যদি সুন্নিয়তের এই জজবা আমাদের আশিকে রসুলের অন্তরে যদি সৃষ্টি হয়, ইনশাআল্লাহ বেশি দেরি লাগবে না। সংসদ ভবনে সুন্নিয়তের প্রতিনিধি যেতে তেমন বেশি সময় লাগবে না। শুধু চন্দনাইশ উপজেলাবাসীর, চন্দনাইশের সুন্নিদের অন্তরে এশকে রসুলের যে জোয়া, এশকে রসুলের যে প্রেম, যে জজবা, ওইটার দরকার হবে। মৌলানা সুলাইমান রেজভিকে আপনারা বিপুল, সুলাইমান ফারুকিকে, মৌলানা সুলাইমান ফারুকিকে আপনারা বিপুল বুড়ে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা টাকার কাছে বিকৃত হব না। আপনারা প্রমাণ করে দিয়েছেন আমাদের বড় বড় পার্টির, বড় বড় রাজনৈতিক দলের বড় নেতা লাগবে না, আমাদের সুন্নিয়তের প্রেমিক লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে আমরা চাই। আল্লাহ যেন এই জজবা প্রত্যেকের অন্তরে যেন দান করেন। আজও আপনারা এই চন্দনাইশ উপজেলা ২০০০ পৌরসভায় আপনারা এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে আবার আপনারা প্রমাণিত করলেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি গত 12 রবিউল আউয়াল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশিকদেরকে সামনে নিয়ে আমি গুনাহগার আপনাদের নগণ্য হাদেম হিসেবে বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আশিকে রসুলের দল, এটা অলি প্রেমিকদের প্ল্যাটফর্ম। এখানে সাদা গ্রুপ, কালো গ্রুপের কোন সুযোগ নাই। এখানে দলাদলির কোন সুযোগ নাই। যারা আশিকে রসুল, যারা নবী প্রেমী, যারা আল্লাহকে মানে, যারা ওলি প্রেমী, আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের যারা প্রেমী ভক্ত অনুরক্ত, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। যারা বাতিল, যারা বেয়াদব, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, নাউজুবিল্লাহ বলেন না। এই ধরনের কথা যারা বলে এটা কি আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম? এটা আল্লাহর শানে চরম বেয়াদবি। কোরআন ও সুন্নাহর আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আয়াত ত্রুটি থেকে পুত পবিত্র। মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা কথা বলতে পারে নয়, মিথ্যা কথা বলা থেকে, ওয়াদা খেলাফি করা থেকে, যত অন্যায় কাজ আছে এগুলা করা থেকে আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। একটু কম তাকবীর লাগবে, মাঝখানে মাঝখানে আল্লাহ জজবাত ও সালামত রাখে। এটাও একটা বড় মহব্বতের পরিচয়, এটাও ইমানি জজবা। আরেক বেয়াদব কিছুদিন পূর্বে বলেছিল, বেশি দেরি হয় নাই, আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ, অনলাইন পৃথিবী, বিজ্ঞানময় বিশ্ব। আরেকটা হলো মুনাফিক, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম। পেয়ারা নবীর দুশমন, নবীর সাথে যারা বিয়াদবি করে, ওলি আব্দালের সাথে যারা বিয়াদবি করে, এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। যদি আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় জড়াতে পারবে না। হয় আপনাদের খেদমতে আমার আরজ, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে আমাদের আবেদন,
প্রধান উপদেষ্টা বর্তমানে আমাদের চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের গৌরব। উনি একজন নোবেল বিজয়ী ডক্টর আমাদের প্রফেসর ইউনূস সাহেব। সাথে সাথে ওনার উপদেষ্টা পরিষদ যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিবেদন, এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে যেই সময় যেই সরকার থাকবে, তাদের কর্তব্য, তাদের পরম ঈমানী দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধার সাথে জানাবো, যারা বেশি দেরি হয় নাই, কিছুদিন আগে ঢাকা বাইতুল মুকাররম মসজিদে জুমার দিন, বর্তমান অনলাইন ফেসবুক গোটা বিশ্বে 1 মিনিটের মধ্যে খবর চলে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা বেশি দেরি হয় নাই, মাত্র কিছুদিন আগে, 1 মাস মাত্র কয়েকদিন হলো, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ জুমার দিন, যেই জুমার দিনকে আমার নবী বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন বলেছেন। আরো নামাজে জুমার সময় একজন খতিবের অনুসারী দুই দলের মধ্যে জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আল্লাহর ঘরে যদি এভাবে অত্যাচার হয়, আরো এরা এক একজন ইসলামী দলের বড় বড় নেতা, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? এরা কি ইসলামের অনুসারী না ইসলামের দুশমন? এইভাবে আল্লাহর ঘর পর্যন্ত তাদের জুলুম থেকে রেহাই পাচ্ছে না। জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আচ্ছা বলেন আপনি, বর্তমানে ভিডিও আরেকটু খেয়াল করেন, বেশি দেরি হয় নাই, শাহপারানের মাজারে আগুন জ্বালিয়ে দিল, শাহপারানের মাজারে হামলা করা হলো। কারা? নাস্তিক নয়, নাস্তিক পরিচয় দিয়ে নয়, কাফের মুশরিক নয়, জুব্বাওয়ালা। আপনারা ভিডিওতে দেখেছেন এক একজনের গায়ে বড় বড় জুব্বা, দাড়ি, বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ি মাথায় দিয়ে গালে দাড়ি রেখে জুব্বা পরে ইসলামী দলের এক একজন বড় বড় নেতা, ইসলামী দলের নেতা দাবি করে আল্লাহর ওলি শাহপারানের মাজারে যারা হামলা করেছে, আল্লাহর ওলির দরবারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, এরা কে? আলেম না জালেম? আজ গোটা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করছে ইহুদি নাসারা, বিশ্বের ইউরোপ দেশের ইহুদি নাসারা। এরা কি সুন্নি ওয়াহাবি চিনে? আপনারা বলেন না, এরা চিনে শুধু, এরা বলে কি এরা মুসলমান। কিছুদিন আগে, বেশি দেরি হয় নাই, মাত্র 2-1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ময়মনসিংহ একটা আস্তানা, মুর্শিদপুর দরবার শরীফ, এখানে কোনো আল্লাহর ওলির মাজারও নাই। ওই মুর্শিদপুর দরবার শরীফে কিভাবে লুটপাট করা হলো, লুটপাট! ওখান থেকে ছাগল বেড়া পর্যন্ত খাদে করে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত, ডেকসি খাবার রুখের ডেকসি পর্যন্ত, গাবি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। কারা? এক একজন ইসলামী দলের বড় বড় নেতা। আমার সবাই দেখতেছে জুব্বাওয়ালা, কিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। তো যদি জুব্বাওয়ালা, যদি দাড়িওয়ালা ইসলামী দলের নেতা হয়ে যদি এভাবে লুটপাট করে, এইভাবে লুটপাট শিক্ষা দেয়, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? খেয়াল রাখবেন, এরা হলো সত্যিকার ইসলামী দলের অনুসারী নয়, এরা হলো ইসলামের নামের কলঙ্ক, এরা হলো গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। দেশকে রক্ষা করতে হবে কিনা? আচ্ছা, এই সমস্ত গুন্ডামি চললে দেশে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, না দেশে অশান্তির আগুন জ্বলবে? তাই এদেরকে দমন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আরেকটি কথা স্মরণ রাখবেন, আমার কথা শেষ। আমরাও চাই আল্লাহর ওলির দরবারের পবিত্রতা, আল্লাহর ওলির দরবার, প্রত্যেক হক্কানি ওলির দরবার, মাঝবান্ডার শরীফ, শ্রীকুট শরীফ, শাহে আমানতের মাজারে পাক, আজমির শরীফ, ঢাকা হাইকোর্ট দরবারে পাক, শাহ আলী বাগদাদির মাজারে পাক, প্রত্যেক আল্লাহর ওলির দরবার পবিত্র স্থান। পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা আজকে নয়, 30-40 বছর আগ থেকে তর্জুমানে প্রশ্নোত্তর বিভাগে লেখা যাচ্ছি, আমাদের ফতোয়া মাঠে ময়দানে আছে। আল্লাহর ওলির দরবারে কোনো ভণ্ডামি চলতে পারে না। যুবক যুবতী, কোনো বেগানা নারী পুরুষ ধাক্কা ধাক্কি,
এগুলি করতে পারে না। গাঁজা হলকি এগুলো সম্পূর্ণ ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। আল্লাহর ওলির দরবারে চলবে জিয়ারত, ওখানে চলবে জিয়ারত, কোরআন তেলাওয়াত, ওইটার নাম মাজার। মাজার মানে জিয়ারত গা। আল্লাহর ওলির দরবারে চলবে মিলাদ কিয়াম। উরুস মানে ভণ্ডামি নয়, আল্লাহর ওলির উরুস মানে মিলাদ কিয়াম, কোরআন তেলাওয়াত। উনাদের জীবনী আলোচনা হবে যাতে মানুষ উনাদের জীবন কর্ম থেকে কিছু শিখতে পারে, ঠিক কিনা? যারা ভণ্ডামি করে এরা হলো উলামায়ে কেরাম নয়। আল্লাহর ওলির দরবারে যারা গাঁজা হলকি, বেগানা নারী পুরুষের ধাক্কা ধাক্কি, এরা হলো কিছু আমাদের দেশের মূর্খ সমাজ, ঠিক কিনা? এরা কোনো কোরআন হাদিস জানে না, এরা ফেকা ফতুয়া জানে না, অজ্ঞ মূর্খ। তারপরেও আমরা বলি যারা মাজার কর্তৃপক্ষ, আল্লাহর ওলির দরবারের যারা কোরআন হাদিস পড়ে ইসলামী দলের নেতা হয়ে এইভাবে আল্লাহর ওলির মাজারে হামলা করছে, এইভাবে লুটপাট করছে, এইভাবে জুতার বাক্স মারামারি করছে, এটা হলো গুন্ডামি। খেয়াল রাখবেন, একটা দুইটা পয়েন্ট আমি শেষ। একটা হলো ভণ্ডামি, আর একটা কি? একটা ভণ্ডামি আর একটা গুন্ডামি। ভণ্ডামি যারা করছে এরা মূর্খ। এরা যদি আল্লাহ হেদায়েত দান করে, এরা যদি তওবা করে কিভাবে? এরা যদি তওবা করে মাপ পাবে। এরা মূর্খ, এরা জানে না, এরা কোরআন হাদিস বা কিয়াস জানে না, এরা হলো ভণ্ডামি। এরা কিন্তু মাপ চাইলে কি পাবে? তওবা করলে মাপ পাবে। কিন্তু এই সমস্ত গুন্ডামি যারা করতেছে, এরা দৌড়ায় হাদিস পড়ে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়ে, ইসলামী নেতা, ইসলামী দলের নেতা সেজে যারা এইভাবে আল্লাহর ঘর মসজিদের জুতা বাক্স মারামারি করছে, জুতা মারামারি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, ওই মুর্শিদপুর ময়মনসিংহ ওখানে লুটপাট করছে, এরা হলো গুন্ডামি গুন্ডামি গুন্ডামি। ভণ্ডামির চেয়ে গুন্ডামির অপরাধ কয়েক হাজার গুণ বড়। ভণ্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। এরা গুন্ডামি করতেছে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে এদের মাপ নাই, এদের মাপ নাই। এরা কোরআন ও হাদিসের সাথে তামাশা। এটা ইস্তেহজা বিদ্দিন, আল ইস্তেহজা বিদ্দিন কুফরুন। উলামায়ে কেরাম এখানে মওজুদ। যারা কোরআন হাদিস পড়ে এভাবে আস্তানা শরীফ থেকে লুটপাট করে দেখছি চুরি করে নিয়ে যায়, ছাগল বেড়া লুট করে নিয়ে যায়, এরা হলো কি? এটার নাম হলো গুন্ডামি। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে তাদের কোনো মাপ, তাদের কোনো রেহাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে সম্মানের সাথে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা 2000 পৌরসভার পক্ষ থেকে আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই, বন্ডদেরকেও রুখতে হবে, সাথে সাথে গুন্ডাদেরকে 1 নম্বরে রুখতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গুন্ডাদেরকে আমরা রুখতে না পারি, গুন্ডাদের থেকে এই মাতৃভূমি বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে না পারি, এখানে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আকীদার উপর মজবুত থাকবেন, ঈমান আকীদার উপর মজবুত থাকবেন। পাঞ্জেগানা নামাজ, খবরদার, পাঞ্জেগানা নামাজ অবশ্যই আদায় করতে হবে। যারা মজনুন পাগল, পাঞ্জেগানা নামাজ যারা মজনুন পাগল, বিবেক নষ্ট হয়ে গেছে, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বুদ্ধি নাই, ছবি নাবালক শিশু, এই 3 জাতির জন্য মজনুন পাগল, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বিবেক নাই। 3 নম্বর ছবি নাবালক, নাবালক শিশু, এদের জন্য হলো নামাজ মাফ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার হুশ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আসমান জমিন পার্থক্য করতে পারছি, লাল সাদা পার্থক্য করার বুধ শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো ছাড়, উচ্চস্বরে বলুন না, নামাজের ব্যাপারে কোনো ছাড়। তাই সবাইকে ঈমান আকীদার উপর মজবুত থাকার আহ্বান জানিয়ে সকল সুন্নি আপন আপন দরবারকে সম্মান করবেন। দরবার যার যার, সুন্নিয়ত
উচ্চ স্বরে বলুন দরবার যার যার সুন্নিয়ত, সবাই সুন্নিয়তের ময়দানে, সকল আশিকে রাসূল আশিকে ওলি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে আদায় করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার উলামায়ে আহলে সুন্নাত সকলের প্রতি আমার আজিজে গ্রামী হাফেজনগর নগরী মাইজবান্ডারি হাফেজনগর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরী মাইজবান্ডারি সহ বিভিন্ন দরবার থেকে যারা এসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সকল সুন্নি দরবারের অনুসারী সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে স্বাগতম জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা ও ২০০০ পৌরসভার সকল নেতৃবৃন্দ কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আমার আজিজ মাওলানা আমানুল্লাহ সমরকন্দি প্রবাসী ভাইদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি ওরা মক্কা শরীফ, মদিনা শরীফ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে রাত দিন যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি দেখেছি। সেখানে গৌসিয়া কমিটির ভাইদের যেই জজবা, আমার ছাত্র সেনার সেনানী ভাইদের, সেনানী ছাত্রদের যেই চেতনা, বিভিন্ন সুন্নি দরবার, মাইজবান্ডার দরবার শরীফ, হক কমিটি সহ আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি গত ১.৫ বছর আগে পাকিস্তান সিরকুট শরীফ গিয়েছিলাম। আসার পথে তাদের অনুরোধে ১ সপ্তাহের জন্য আরব আমিরাত নেমেছিলাম। রাসুল খায়মা দুবাই যেতে দেখেছি আমি। ওখানে যে ঐক্যবদ্ধ যে চেতনা দেখেছি, গৌসিয়া কমিটি, ছাত্র সেনা, আমাদের গৌসিয়া হক কমিটি, মাইজবান্ডার দরবারের অনুসারী সবাই মিলে মধ্যপ্রাচ্যের জমিনে যে বিশাল আয়োজন করেছেন, আমি অন্তর দিয়ে দোয়া করেছি। তাদেরকেও বলেছি আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করবেন। ইনশাআল্লাহ আপনারা প্রবাসী ভাইদের এই চেতনা প্রবাস থেকে এটা বাংলাদেশে চলে যাবে। এই বাতাস আরব আমিরাতের জমিন থেকে চট্টগ্রাম বারৌলিয়ার জমিনে চলে যাবে। তাই আমি প্রবাসী ভাইদেরকে স্বাগতম জানিয়ে এই মাহফিল শেষ পর্যন্ত সফলতা কামিয়াবি ফরিয়াদ রেখে আল্লাহর দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী, আমার প্যারা নবী নিজেও বলেছেন হাদিসে পাকে, আনাল আকিব লা নবিয়্যা বা'দি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নতুন শরীয়ত নিয়ে আল্লাহর পক্ষ থেকে কোন নবী পৃথিবীতে আর আসবেন না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসমান থেকে তিনি জমিনে আসবেন। দামেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন ইমাম মাহদী আলাইহিস ইসলামকে সাথে নিয়ে। দাজ্জালকে শেষ করে দিবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বেশ কিছুদিন এই জমিনে জিন্দা থাকবেন। উনি ইন্তেকাল করবেন। মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফে, একই রওজা শরীফে দাফন হবেন। হাদিসে পাক দ্বারা
প্রমাণিত। তবে তিনি আসবেন নতুন কোন শরীয়ত নিয়ে নয়, তিনি আসবেন অন্য কোন নতুন আসমানি কিতাব নিয়ে নয়, তিনি আসবেন আমার নবীর, আমার পেয়ারা নবীর ইসলামী শরীয়তকে প্রচার করার জন্য, আমার নবীর এই দ্বীন ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমার নবীর কলমার ঢঙ্কা বাজাবার জন্য। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসবেন আমার প্যারা নবীর উপর যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনের মিশনকে, আমার নবীর হাদিসে পাকের মিশনকে গোটা পৃথিবী ব্যাপী প্রচার করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করার জন্য। তিনি ঈসা আলাইহিস ইসলামের যে কলমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ,